আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আজকের বক্তব্যের বিষয় হলো সকল সাহাবী যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছে, ঈমানের সহিত মৃত্যুবরণ করেছে, তারা সকলেই সাহাবী। তারা কি? সকলেই সাহাবী। এই সাহাবী সম্পর্কে অনেক সুফিবাদীরা অনেক লোক আছে, বিভিন্ন লোক আছে, তারা বিভিন্ন মতবাদ বের করেছে সে সম্পর্কে। এবং পাশাপাশি আরও বলার চেষ্টা করব এ বিষয়ে হাদিসে কি এসেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় কার কাছে পতাকা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাম। আমার তৌফিকে লেবেলা। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সূরা বাকারার 13 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে ওয়া ইযা কিলা লাহুম আমিনু, আর যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা, যেমন, আমানান নাসু, অন্য লোকেরা ঈমান এনেছে, কালু, তারা বলে, আনুমিনু কামা আমানাস সুফাহাউ, তখন তারা বলে, আমরা কি বোকাদের মতো ঈমান আনতে পারি? আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ, আসলে তারাই বোকা। সুফাহাউ হচ্ছে বোকা। ওয়ালাকিন লা ইয়ালামুন, তবে তারা তা জানে না। তবে তারা তা কি জানে না। সকল সাহাবীর প্রতি আল্লাহ খুশি হয়েছেন, রাদিয়াল্লাহু আনহা। সকল মুহাজ্জির আনসারদের প্রতি আল্লাহ খুশি হয়েছেন। সূরা বাইনার শেষের আয়াত পড়ে দেখুন, ৮ নম্বর আয়াত, এবং সূরা তওবার মধ্যে বক্তব্য এসেছে যে সকল সাহাবীর প্রতি, যারা, আমি প্রথমে বলে নিয়েছি, সাহাবী তারাই যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছে, মানে ইসলামের বায়াত গ্রহণ করেছে, ঈমানের সহিত মৃত্যুবরণ করেছে, তারাই কিন্তু সাহাবী। আল্লাহ রাসূলকে যারা দেখেছে এবং সাহাবীদেরকে যারা দেখেছেন তাদেরকে তাবিন বলা হয়, এবং তাবিনকে যারা দেখেছে তাদেরকে তাবিন বলা হয়। তাহলে এই বিষয়ে সহিহ বুখারী ৩ নম্বর খণ্ডে 3009 নম্বর একটি হাদিস আছে। সাহাল হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধের দিন বলেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব যার হাতে আল্লাহ তাআলা বিজয় দিবেন। সে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। সে আল্লাহ ও তার রাসূল তাকে ভালোবাসে, আর আল্লাহ তাআলা ও তার রাসূল ও তাকে ভালোবাসেন। তাহলে এখানে যার হাতে সে পতাকা দেবে, এখানে উসমান রাদিয়াল্লাহু আনহু আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু আছে, আবু বকর আছে, কিন্তু তাদের হাতে পতাকা না দিয়ে লোকেরা সারা রাত কাটিয়ে দেয় যে কাকে এই পতাকা দেওয়া হয়। আর পরের দিন সকালে প্রত্যেকেই সেটা পাবার আকাঙ্ক্ষা পোষণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী কোথায়? বলা হলো, তার চোখে অসুখ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে আপন মুখের লালা লাগিয়ে দিলেন এবং তার জন্য দোয়া করলেন। তাতে তিনি আরোগ্য লাভ করলেন, যেন তার চোখে কোনো অসুবিধাই ছিল না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে পতাকা দিলেন। এখানে পতাকা দিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে, ফাতেমার স্বামী এবং হাসান হোসেনের পিতা। তার মানে কি, এখানে পতাকা দিল এবং ইসলামের বিজয় বয়ে আনলো, এটা বোঝানো হচ্ছে এই হাদিসে। এখানে কিন্তু এক একজন সাহাবীকে এক একভাবে মর্যাদা এবং বিশ্লেষণ করা হয়েছে বিভিন্নভাবে। এক এক হাদিসে এক একভাবে এক একজন সাহাবীকে উচ্চ পর্যায়ে তুলে ধরা হয়েছে। তাই বলে শিয়ারা কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে এবং হাসান হোসেনকে নিয়ে অনেক উচ্চ পর্যায়ের মনে করে এবং অন্যান্য সাহাবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, যা তারা ভুল
পথে আছে। আলী রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, আমি তাদের সঙ্গে ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ না তারা আমাদের মতো হয়ে যায়। তাহলে এখানে হাদিসে স্পষ্ট বর্ণনা এসেছে, আপনি যদি মুসলিম হন তাহলে সাহাবীদের মতো হতে হবে। তা নাহলে আলী রাদিয়াল্লাহু বক্তব্য, ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ না তারা আমাদের মতো হয়ে যায়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি স্বাভাবিকভাবে এগিয়ে তাদের আঙ্গিনায় অবতরণ করো। স্বাভাবিকভাবে এগিয়ে তাদের আঙ্গিনায় অবতরণ করো। এখানে কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করলেন না। অতঃপর তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করো এবং ইসলাম গ্রহণ করার পর তাদের জন্য যা করণীয় তা তাদেরকে জানিয়ে দাও। আল্লাহর শপথ, আল্লাহ তাআলা যদি তোমার মাধ্যমে কোনো ব্যক্তিকে হেদায়েত দান করেন তবে তা তোমার জন্য লাল উটের চেয়েও উত্তম। একটি লাল উটের মধ্যে অনেক পশম থাকে, তার চেয়েও উত্তম। এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল, এখন যারা মুসলিম আছে, মুসলমান নিজেকে দাবি করে, তারা যদি সত্যিকার ইসলাম ধর্ম আল্লাহ রাসূল নবী হিসেবে স্বীকৃতি দেয়, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃতি দিতে চায়, তাহলে আলী রাদিয়াল্লাহু বক্তব্য অনুযায়ী ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ না তারা আমাদের মতো হয়ে যায়। তাহলে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে বলা হয়েছে যতক্ষণ না সাহাবীদের মতো হয়ে যায়। এখন শতকরা ৯৯৯ জন সাহাবীদের মতো আমল নেই, শুধু তারা দাবি করে যে নামাজ, সিয়াম, হজ। কোরআনে এই ৩টি ইবাদত না, আরো অসংখ্য আদেশ ও নিষেধ আছে যা অনেক মুসলিম জানে না, যা প্রত্যেকটি মুসলমানের জন্য জানা বাধ্যতামূলক। তাহলে যারা শুধু নামাজ পড়ে এই সমস্ত নামাজটা বাতিল হিসেবে গণ্য হবে। সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াত পড়ে দেখুন, সূরা মাউন পড়ে দেখুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজ তাদেরকে ধ্বংস। নামাজ ২ প্রকার, একটি হচ্ছে ভালো নামাজ, একটি হচ্ছে খারাপ নামাজ। খারাপ নামাজ কোনটি? খারাপ নামাজ ওইটি যে শুধু নামাজ পড়ে আর অন্য কোনো ভালো কাজ করে না। জুয়া খেলে, নামাজ পড়ে, ওটা খারাপ নামাজ। মদ খায়, নামাজ পড়ে, ওটি খারাপ নামাজ। বিড়ি খায়, নামাজ পড়ে, ওটি খারাপ নামাজ। নামাজ পড়ে জাকাত দেয় না, ওটি খারাপ নামাজ। নামাজ পড়েও ফসলে অশ্রু বের করে, ওটি খারাপ নামাজ। নামাজ পড়ে তার স্ত্রী জিনা করতেছে, বেপরদাভাবে চলতেছে, ওটি খারাপ নামাজ। এগুলি যারা করে এগুলি খারাপ নামাজ। এই সমস্ত নামাজে কোনো কল্যাণ নেই। সূরা বাকারা ১৭৭ নম্বর আয়াত পড়ে দেখুন, সেখানে বলা আছে লাইসাল বিররা, বিররা শব্দ হচ্ছে কল্যাণ নেই। বিষয়টি আরো ভাবুন, আল কোরআনে আরো অসংখ্য জায়গায় আছে খারাপ নামাজে কোনো কল্যাণ হবে না যে সে সম্পর্কে, এই নামাজে কোনো জান্নাত পাবে না সে সম্পর্কে আর অসংখ্য আয়াত আছে, অসংখ্য হাদিস আছে। বিষয়টা ভাবুন, চিন্তা ভাবনা করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।